সবাই উঠে পড়েছে, চলে এসো, কোলে এসো, কোলে এসো। দেখ না, পরে শুবি আবার, এসো এসো, চলো 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 চলো। কেন? হ্যাঁ, ননিকে ঘুম থেকে সকাল সকাল তুলে দিয়েছি বলে ও একটু বিরক্ত হলো। তো এদিকে দেখো সূর্য মামা উঠে গেছে, আর এতই প্রাকৃতিক সৌন্দর্যের কাছে আর কিছু হয় না বলো। চারিদিকটা দেখো সবুজে সবুজ, কি মিষ্টি লাগছে বলো পরিবেশটা। আর আমি এদিকে স্নান টান করে জামা কাপড়গুলো ছাদে মেলতে এসেছিলাম। আর বললাম না বোনেদের আজকে পুজো আছে, তো সেই উপলক্ষে বাড়ির মধ্যে সারাদিন ব্যস্ততা ছিলাম। এই যে দেখো ভালো করে, এইটা হচ্ছে ওদের মন্দির হয়েছে, মানে তুলসী মন্দির, আর ওদের তো কালী পুজো হয়, সেই একটা মন্দির এই করেছে। এখনও রং প্লাস্টার কিছু হয়নি, কিন্তু মাকে তো প্রতিষ্ঠা করতে হবে, তো আজকে হচ্ছে সেই দিনটা। তো তারই একটা ছোট্ট পারা ব্লগ আমি করেছি, তোমরা কন্টিনিউ দেখো বন্ধুরা, তাহলে আমার খুব ভালো লাগবে। আর দেখো এই যে আমি আলপনার দিচ্ছি। আর একটা পুজোর পুজোর দিনে কি বলো তো, একটু ব্যস্ততা, সব সময় সবটা হয়ে ওঠে না। তবু ওরই মধ্যে মানে যেটা বাঙালিদের বা হিন্দুদের ঘরে ঘরে হয় সবই তো কমন ব্যাপার। আর এদিকে ঠাকুর মশাই চলে এসেছেন, উনিও সব জোগাড়জাত করছেন। তো দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা। আর এই যে পুজো হবে বলে সব তিলক কাটা হচ্ছে, মানে সত্যনারায়ণ হবে, পুজো হবে, অনেক কিছু হবে। আর একটা কথা বলি, এটা হচ্ছে বোনেদের মনসাতলা, মানে এখানে আগে না পুজো দিয়ে কোনো কিছু কাজ হয় না। ওই জন্য এখানে মা মনসার কাছে আগে গিয়ে মানে যাওয়া হয়েছিল পুজো দিতে। তো সবাই এসেছিলাম, আমি ছিলাম, আমার হাজব্যান্ড মানে মিস্টার, আমার বোনেরা, সমস্ত কিছু। এটা হচ্ছে বোনেদের বাড়ি। আর দেখো মনসা গাছটা দেখেছো, কত বড় মনসা গাছ। তোমাদেরকে সবটা আমি দেখাতে পারলাম না, ভীষণই বড় মনসা গাছ, আর মা মনসা খুবই জাগ্রত। তারপরে ওখান থেকে ফিরে ওদের বাড়ির পুজো শুরু হয়েছিল। লোকজন অতিথি সেরকম আসেনি বা বলতে পারেনি, অল্পের মধ্যেই মানে ছোটোর মধ্যেই অনুষ্ঠান হয়েছিল ওদের। পুজো তো শেষ হয়ে গেল, সমস্ত কিছুই দেখালাম। তোমরা সবাই ভালো থেকো, ভগবান তোমাদের ভালো রাখুক।